মিয়ানমারে যুদ্ধ এবং ভূমিকম্পের কারণে মানবতার চরম কথা বললেন না। মানবিক সংকট তৈরি হয়েছে। সেখানে জাতিসংঘের ত্রাণ সংস্থার সহায়তা পৌঁছাতে তারা নাকি একটি মানবিক করিডোর কক্সবাজার থেকে রাখাইনের জন্য চেয়েছে। গতকালকে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেবের বরাতে আমরা সংবাদ মাধ্যমে এই খবরটি জানতে পেরেছি। কিন্তু একই সাথে আজকে আমরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং প্রেস সেক্রেটারি জনাব শফিকুল ইসলামের বক্তব্যে আমরা জানতে পেরেছি সরকারের সাথে এখন পর্যন্ত জাতিসংঘের কোনো সংস্থা বা আন্তর্জাতিক কোনো সংস্থা এই রকমের আলোচনা করে নাই। তো প্রথমেই এই বক্তব্যে আমরা খুব আশ্চর্যান্বিত হয়েছি, আমরা উদ্বেগ প্রকাশ করছি। সরকারের দিক থেকে এই ধরনের দ্বিমুখী এবং দু ধরনের বক্তব্য এসেছে, এটি আমাদেরকে আরও শঙ্কায় ফেলেছে। আমরা আরও উদ্বিগ্ন হচ্ছি যে তাহলে প্রকৃত ঘটনা নিয়ে লুকোচুরি করা হচ্ছে কিনা। যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোরের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়, তাহলে আমরা সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে আলাপ আলোচনা করে এই বিষয়ে আমাদের রাজনৈতিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিরোধ আমরা করব। কারণ আপনারা জানেন 5ই আগস্টের এই শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশ চলছে জাতীয় ঐক্য সংহতির ভিত্তিতে রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং বাংলাদেশ পরিচালনার জন্য সকল রাজনৈতিক দলগুলো আমরা বিভিন্ন সময় আলাপ আলোচনা করছি। আমরা ইতিমধ্যেই সরকারের কাছে কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি যে এখন পর্যন্ত গণহত্যার বিচার এবং গণহত্যার সাথে জড়িত আওয়ামী দুর্বৃত্তদের গ্রেপ্তারে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। এবং এরই মধ্যে এই যে কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইনের এই মানবিক করিডোরের নামে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার যেই আলাপ আলোচনাটি চলছে, এটি নিয়ে একজন উপদেষ্টা, একজন প্রেস সেক্রেটারির 2 ধরনের বক্তব্যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আমরা উদ্বিগ্ন হয়েছি। আমাদের উদ্বেগটি আমরা প্রধান উপদেষ্টার কাছেও জানাবো। মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের পরিষ্কার বক্তব্য জানিয়ে দেই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা বিন্দুমাত্র আপোষ করব না। আমরা মনে করি মিয়ানমার এখন পর্যন্ত আমাদের সাথে যে আচরণ করছে রোহিঙ্গা নিয়ে, সেটি কখনোই কোনো বন্ধুসুলভ আচরণ না। কাজেই মিয়ানমারকে যদি এই মানবিক করিডোরের নামে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়, সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতাকে উস্কে দিবে। এটি একটি আত্মঘাতী পদক্ষেপ হবে। সরকার এরকম কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা আমরা জানি না। সরকার যদি এরকম পদক্ষেপ নেয় আমরা সকলে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করব এবং প্রতিরোধ গড়ে তুলব এবং সরকারকে এই মানবিক করিডোর দেওয়া থেকে বিরত রাখার জন্য আমাদের যা করা দরকার আমরা তাই করব।